আচ্ছা, এখন এখানে কি আসছে দেখেন, ডোমেন অথরিটি তো আসেনি, পেজ অথরিটি আসেনি, ডোমেন অথরিটি আসেনি। আস্তে আস্তে না কেন? এই তো এখন আসছে। এখন দেখেন, একটু জুম করবো, হয়েছে? আচ্ছা, এখন দেখেন এখানে কি আসছে, পেজ অথরিটি আসছে নাকি, তারপর কি আসছে, ডোমেন অথরিটি আসছে নাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কি দরকার, কোনটা? ও আচ্ছা, অ্যাকচুয়াল কম্পিউটার বের করে নিয়ে নিই, তাহলে নেই, তো খেয়াল করিনি। অল ইন, তারপর আরেকভাবে করা যায় কিন্তু, কিন্তু ওটা করবো না, ওইটা আর কি মাঝে মধ্যে ইরোর দেখা, ইরোর ইরোর কি মানে ওই ইরোর 404 নট ফাউন্ড, এটা দেখছেন অনেক সময়, এটা মানে ওই পেজগুলো সহ দিয়া দেয়, এই জন্য ওটা হচ্ছে অল ইন ইউরাল, ইউআরএল, ওইটা দিয়ে সার্চ দিলেও আসবে, কিন্তু ওইটা থেকে এটা কাজ করে বেশি। ভুল আছে কোন জায়গায়, ও আচ্ছা, টাইটেল বানাম ভুল না। আচ্ছা, এই তো আসছে না, এখন আসে না, আসুক। আচ্ছা, এখানে কাদেরটা শো করতেছে, এগুলা কারা, এগুলা এগুলা কারা, কম্পিটিটর, কার কম্পিটিটর? সত্যি আমার কম্পিটিটর? কি মনে হয়? কই না তো, এগুলা তো আমার কম্পিটিটর না। আচ্ছা, হ্যাঁ, এগুলাই আমার কম্পিটিটর। আচ্ছা, দেখেন তো, ওর কিছু দেওয়া নাই কেন, আরেকটা হচ্ছে এই যে এই দুইজনের কিছু দেওয়া নাই কেন, কার কি মনে হয়? আজাদ ভাই বলেন তো। এর আগে ছিল? এমন ঝামেলা করতেছে কেন, তো কিছু বুঝতেছি না। তা তো অবশ্যই আছে একটু, এটা তো পেইড, ফ্রিতে কাজ করতেছে। ফ্রি সার্ভিস হচ্ছে অ্যাডভান্সটা ফ্রি সার্ভিস দেয় শুধু, এটা তো ওদের মোস্ট মোস্ট তো মোস্ট ডট কম, ওদের হচ্ছে মেন হচ্ছে, এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, আর এটা হচ্ছে ওদের একটা ওয়েবসাইটের টুল বার হিসাবে ওরা দেয় এটা, এই যে 100% মানে, মানে যা দেওয়ার তা পুরোটা দিচ্ছে না। তা তো অবশ্যই দিবে না, তা তো অবশ্যই দিবে না, কিন্তু আমাদের যা দরকার আমরা তা পাইলেই হইলো নাকি, সেটাই। আর কিছু তো মেজাজটা খারাপ লাগে। অল ইন টাইটেল, আর ই পি আর, আচ্ছা যাই হোক, আমি মুখে বলি না, এখানে কয়টা পেজ আসবে ইউটিউব বাদে,
ইউটিউব বাদে আর উইকিপিডিয়া বাদে, ইউটিউব আর উইকিপিডিয়া বাদে আমরা 10টা ধরবো এখান থেকে। মানে যেমন এই যে একটা ওয়েবসাইট না, প্রথমে একটা আসেই তো না বাকিগুলা, প্রত্যেক পেজে 10টা করে থাকে, কিন্তু ইউটিউব আর উইকিপিডিয়া বাদ দিয়ে ধরলাম এখানে 10টার মধ্যে 3টা কি বলে ইউটিউব, তাহলে থাকে কয়টা? 7টা। তাহলে সেকেন্ড পেজের থেকে আমরা আরো 3টা নিব, কয়টা হলো? 10টা। এই 10টা আসছে, এখন আবার আসছে, দেখছেন? না থাকলে কি বুঝে নিব? আচ্ছা, না থাকার কারণটা কি? অনেকটা থাকে না, এটা কারণটা এই যে দেখেন না, এখন আবার আসছে না, অনেকটা না থাকে অনেক। কিন্তু হ্যাঁ, কিছু জায়গায় দেখবেন মানে যদি সেটা হচ্ছে আপনারা বারবার যদি দেখেন যে হ্যাঁ ডোমেইন অথরিটি দেওয়া নাই, সেক্ষেত্রে ওর ডোমেইন এখনো নেয় নাই। ডোমেইন মানে বুঝেন নাই আমার কথা? ডোমেইন নেমটা এখনো কিনে নাই, কিনে নেই। হ্যাঁ এটাই তো, টাকা দিয়ে এখনো কিনে নেই। কোনটা? ডোমেইন নেম তো কিনে নাই, কিন্তু গুগলে সার্চ ইঞ্জিনে তো ও তো ই করছে ঠিকই। ডোমেইন নাম কিনা ছাড়া কি আমি ইনকাম করতে পারবো না? আমি তো আগে বলে দিছি আপনারা ডোমেইন নেম আগে কিনবেন না, আগে ইনকাম করবেন তারপর ডোমেইন নেম কিনবেন। আর যদি ব্লগস্পটে ওয়েবসাইট খোলা হয়, হ্যাঁ ব্লগস্পটে ওয়েবসাইট খুললে যেমন নতুন খুললেন, হ্যাঁ তারপরে ওইটাই করলে আর কি দেখা যায় যে ডোমেইন অথরিটি ঠিক আসে। হ্যাঁ আসে, আসে। পেজ অথরিটি আসবে না। পেজ অথরিটি কেন আসবে? পেজ অথরিটি আপনার পেজে তো কিছুই নেই, ঠিক আছে? ব্লগিং এর ক্ষেত্রে মানে ডোমেন অথরিটিটা দ্রুত পাওয়া যায়, কারণ কারণ কেন বলেন তো? ব্লগিং এটা কার পণ্য? গুগলের পণ্য। ওয়ার্ডপ্রেসটা কার পণ্য? ওয়ার্ডপ্রেসটা গুগলের না, ঠিক আছে? আচ্ছা আমরা, আচ্ছা ওয়ার্ডপ্রেসটা বেশি সিকিউরিটি নাকি ব্লগটা বেশি সিকিউরিটি? কেন ব্লগটা কেন? হ্যাঁ এটাও হইতে পারে, কিন্তু ওয়ার্ডপ্রেস যদি ফ্রি আপনি ইউজ করেন, আমরা দুটোটাই ফ্রি ইউজ করতে পারবো, দুটোটাই দেখাবো। ওয়ার্ডপ্রেস ফ্রি ইউজ করলে সেটা সিকিউরিটি থাকে না, আপনি যখন ইনকামে ঢুকা দেরি আপনার ওয়েবসাইট হ্যাক করতে দেরি নেই, ঠিক আছে? এজন্য আমরা ওয়ার্ডপ্রেস কাজ করব না, দেখাবো ঠিক আছে, কারণ ওয়ার্ডপ্রেস আমরা তো পরবর্তীতে যদি ওয়ার্ডপ্রেসের যদি আমরা কাজ জানতে পারি, মানে কি বলে ডোমেইন নেম কিনা পর্যন্ত যেতে পারি, তারপর আমাদের ওইখানে কাজ ভালো ইয়ে আছে, আমরা ওইখান থেকে ভালো ইনকাম করতে পারবো। কিন্তু আমি ব্লগিং দিয়ে করি না, সমস্যা কি? ব্লগ স্পটই ভালো, রাইট। কিন্তু পরে আমি ডোমেইন নেম কিনে ফেললাম, ঠিক আছে? আচ্ছা এখন এই তো আসছে তো না, এখানে কয়টা ইউটিউবের সাইট আছে? কয়টা? 3টা। উইকিপিডিয়া কোনো সাইট আছে? গুগলের যে সব সাইট আছে সেগুলো আমরা বাদ দিব। কোনগুলা? ইউটিউব, উইকিপিডিয়া, এই 2টা সাইট আমরা বাদ দিব। এই 2টা সাইট বাদ দিয়ে তারপর আমরা কি করব? হ্যাঁ উইকিপিডিয়া তো গুগলের। গুগল প্লাসে যদি কোনো সাইট থাকে, গুগল প্লাসের সাইট তো যদি আপনি কোনো নেম মানে কোনো ব্যক্তির নাম দিয়ে সার্চ করেন তখন থাকবে, বা কোনো ব্র্যান্ডের নাম, ব্র্যান্ডের নাম মানে এমন কোনো ব্র্যান্ড যেটা খুব হাইলাইটস যেতে আছে, যেমন নাইক বা এডিডাস, এগুলো কি পেজ আছে না? তো এগুলো আসতেই পারে স্বাভাবিক, এগুলো বাদ দিবেন, ঠিক আছে? এগুলা দিবেন। তারপর হচ্ছে ফেসবুক, ফেসবুকিং মানে যেগুলা হচ্ছে আপনাদের ওয়েবসাইট না, উইকিপিডিয়া ওয়েবসাইট না, উইকিপিডিয়া হচ্ছে একটা আপনাদের তথ্য দেয়, ঠিক আছে? ইউটিউব, ইউটিউব তো ওয়েবসাইট না, এটা হচ্ছে ভিডিও সাইট, এগুলো বাদ দিবেন। এগুলো বাদ দিয়ে তারপর কাউন্ট করবেন, যেমন কি ফার্স্টেরটা একটা, তারপর কি আছে এই যে এখানে কয়টা আছে? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা, 7টা আসে না? তারপর আমি সেকেন্ড পেজের থেকে 3টা নিব, মোট 10টা নিব। এই যে প্রথম 3টা, প্রথম 3টা মানে কি ওরা কয় নাম্বার আছে? 11, 12, 13, তাই তো? এটা এটা ক্লিয়ার তো? সেকেন্ড পেজে ওরা কয় নাম্বার আছে? এই যে দেখেন ফেসবুক এসে পড়ছে, 2টা ফেসবুক এসে পড়ছে সেকেন্ড পেজে, দেখছেন? তাহলে আমরা কয়টা নিচ্ছি এখানে? 7টা। এই যে 8টা, তারপর কয়টা? এই যে 9টা, 10টা। এই 10টা সেকেন্ড পেজে আবার আসে না। এটা অনেক ঝামেলা করে মোজবারটা, এই জন্য আমি সবসময় এনাবেল করে রাখি, যখন কাজ করি তখন মোজবারটা কাজে লাগে।
বার এসো কোয়াক মানে কিছু কিছু আছে অ্যাডঅনস আছে মানে লিংক অ্যানালাইসিস এটা কি করে? লিংক অ্যানালাইসিস এটাগুলো ব্যাকলিংকে সব ঠিক আছে আপাতত এই দুইটাই দেখেন তারপর এটা বললাম না ওই যে মানে এই পেজে কয়টা লিংক আছে এটাও ব্যাকলিংকে বোঝাবো মানে বেশি মানে অ্যাডঅনস বা টুলস এর বেশিরভাগ কাজ হবে ব্যাকলিংকে ইমেল মার্কেটিং এ এগুলা ঠিক আছে আর এগুলাতে কাজ হয় সব হচ্ছে ভিতরের কাজ এই তো এখন আসছে দেখছেন ফেসবুকের ডোমেন অথরিটি দেখছেন কিন্তু পেজ অথরিটি নাই কেন নাই কারণ পেজ অথরিটি পেজে আছে কি কিছু আছে কিছু নাই আচ্ছা তো কয়টা নিলাম এই যে এই পর্যন্ত না এই পর্যন্ত আসে উপরে ফার্স্টটাতে একটা পাইছি না আচ্ছা তো এই পর্যন্ত কি নিব 10টা ওয়েবসাইটের কি নিব পেজ অথরিটি নিব পেজ আচ্ছা যাই হোক ধরলাম এখানে এই পর্যন্ত 10টা আছে ঠিক আছে 10টা ওয়েবসাইটে কি নিব পেজ অথরিটি কোনটা পিএ পিএর কি নিব কোনটা নিব পিএর স্কোরটা নিব যেমন এখানে কত আছে 16 ঠিক আছে এরকম ধরি আমরা সবগুলা পেজ অথরিটি 10টা আসছে কত 30 করে আসছে 30 করে আসছে তাহলে এভারেজে কত আসলো এভারেজে কত আসলো 30 আসছে 30 নিলে তো এভারেজে 30ই আসবে নাকি তাহলে মানে কি এভারেজটা কিভাবে করব এই 10টা ওয়েবসাইটের পেজ অথরিটি সবগুলা যোগ করে 10 দিয়ে ভাগ করে যেটা আসবে ঠিক আছে ওইটাই আমার এভারেজ অথরিটি সবাই ক্লিয়ার এভারেজ অথরিটিটা এভারেজ বলতে কি গড় বোঝায় আমরা 10টা গড় করব 10টা ওয়েবসাইটের গড় করব প্রথম 10টা টপ 10 এখান থেকে বাদ দিব কোনগুলা ইউটিউব ফেসবুক উইকিপিডিয়া লিংকডইন মানে সোশ্যাল মিডিয়া যেই সাইটগুলো আছে সেগুলা বাদ তারপর গুগলের যে সব পণ্য আছে সেগুলা বাদ ঠিক আছে ক্লিয়ার জি অ্যামাজন তো বাদই অ্যামাজনও তো বাদ হ্যাঁ অ্যামাজনও তো আলাদা জিনিস ঠিক আছে এগুলা বাদ ক্লিয়ার কিনা সবাই কোনগুলা বাদ দিবেন সোশ্যাল মিডিয়া সাইটগুলা গুগলের যে সব পণ্য আছে ঠিক আছে সেগুলা বাদ সোশ্যাল মিডিয়া বলতে তো ফেসবুক বুঝায় ফেসবুক লিংকডইন টুইটার এইগুলা যে সব সার্চ ইঞ্জিন আসবে অনেক জায়গায় আসবে টুইটার ফার্স্টে আছে ঠিক আছে লিংকডইনের ফার্স্ট আছে যেমন ফেসবুকেরটা বসে আইসাও পড়ছে কিন্তু সেকেন্ড পেজে আপনারা থার্ড পেজে গেলে হয়তো টুইটারও পাইতে পারেন ঠিক আছে ক্লিয়ার কিনা এই বিষয়টা আবার জি 10টা আপনার ওয়েবসাইট নেবেন নিয়ে সবগুলা পেজ অথরিটি যোগ করবেন এখন 10টা যোগ করলে মানে সময় আরো নষ্ট হবে ঠিক আছে এজন্য আমি জাস্ট বলতাছি হ্যাঁ এভারেজ পেজ অথরিটি গড় সবাই তো বের করতে পারেন ঠিক আছে গড়টা জাস্ট বের করবেন এখানে সবার বয়স কম বেশি আছে আসে না তাহলে এই সবার বয়স কত হবে গড় করলে আনুমানিক 25 ঠিক আছে আমরা তো ইয়ং বাহ কি সুন্দর যোগ করে গড় করবেন যোগ করে তারপর ওই 10 দিয়ে ভাগ করবেন ভাগ করলে হ্যাঁ 10 দিয়ে ভাগ করবেন হ্যাঁ যে কয়টা নেবেন আপনারা হ্যাঁ যে কয়টা নেবেন সে কয়টা দিয়ে জি আচ্ছা সবাই তো বুঝতে হবে আপনি তো অ্যাডভান্স লেভেলে সবাই একটু বুঝুন আচ্ছা তাহলে এখান থেকে আমরা কোনটা পাবো 20টা নেই তাহলে 20 দিয়ে করব আমি আবার ইয়াটা হ্যাঁ 20টা নিলে 20 দিয়ে করবেন এভারেজ পেজ অথরিটিরা সবাই ক্লিয়ার কনফিউশন আছে কে বলেন কোনো কনফিউশন মানে যতটি আমরা মানে শেয়ার করব নিব সেই কয়টার সাথে ওই অংশটাই মানে এভারেজ করলে এই পার্সেন্টেজ করলে আসা যাবে হ্যাঁ আসা যাবে আচ্ছা এটা না আচ্ছা এখন এখানে কিওয়ার্ড কি আমরা জানি তো কিওয়ার্ড পাইছি সার্চ ভলিউম পাইছি সিপিসি পাইছি সিটিআর পাইছি তারপর মাই এক্সপেক্টেড এমএসবি বা মাই
কি বলে এক্সপ্রেশন ইমপ্রেশন মান্থলি ইমপ্রেশন পাইছি। আচ্ছা এস্টিমেট আর্নিং কোনটা এটা মান্থলি নাকি ডেইলি মান্থলি এটা মান্থলি অ্যাডভার্টাইজার পেয়েছি তারপর কি র্যাঙ্কিং ডিফিকাল্টি অ্যাকচুয়াল কম্পিটিটর এভারেজ পেজ অথরিটি আচ্ছা কে এইটা পরে আসতেছি এখন আসি আমরা সেই 5 নাম্বার স্টেপে আচ্ছা এখন এগুলো তো সব এক আসছে এক আসলো না এখন আমরা কি করব সেটা হচ্ছে ফার্স্টে কি ছিল এটা ফাস্টেস্ট ওয়ে টু লস ওয়েট না আচ্ছা এখানে কত দেখাইতেছে 4 কোটি সামথিং আচ্ছা এখন আমরা এটা কন্ট্রোল ইন দিয়ে সবার লাস্টে যাব বা এইভাবে আমরা মাউস দিয়েও যেতে পারি সবার লাস্টে অ্যাড্রেসটা সবার লাস্টে সবাই জিনিসটা বুঝতেছেন কিনা বুঝছেন অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা সবার লাস্টে যাব লাস্টে গিয়ে কি করব সবাই খাতায় লেখেন অ্যান্ড বলতে এ এন ডি লিখবেন না এই সিম্বলটা ইউজ করবেন ঠিক আছে সিম্বলটা বুঝতে পারছেন এই যে দেখেন সবাই মানে স্পেলিং ইউজ করা যাবে না না কন্ট্রোল ইন দিয়ে সবার লাস্টে যায় আর কি যে কোনো কিছুরই হ্যাঁ ইন্ট ই এন ডি দেখেন ওই ইয়াতে আছে ইন্ট এই যে এই সিম্বলটা আমরা ইউজ করব এ এন ডি এটা দিয়ে তো এন্ড বোঝায় সবাই জানেন কি না এটা দিয়ে এন্ড বোঝায় এন্ড বলতে কি এবং আচ্ছা এটা সবাই ক্লিয়ার আচ্ছা এন্ড তারপর কি লিখবো স্টার্ট সরি স্টার্ট ইকুয়াল 350 দাঁড়ান আমি লিখে দিতেছি সবাই এই কথাটা লেখেন এই যে এন্ড স্টার্ট ইকুয়াল 350 ঠিক আছে সবাই ক্লিয়ার এতটুকু তো ক্লিয়ার এই কথাটুকু লিখবো এটা আমরা ওয়েব হ্যাঁ সার্চ করব হ্যাঁ গুগলে আমি জাস্ট ফাস্টেস্ট ওয়ে টু লুজ লিখে সার্চ দিলাম এখন এখানে কি এটা অ্যাড্রেস আসবে না একটা এই অ্যাড্রেসটা আমরা সবার লাস্টে যাব সবার লাস্টে গিয়ে এই যে এইখানে যে কথাটা লিখলাম এন্ড স্টার্ট ইকুয়াল 350 এই কথাটা লিখবো লিখছি এখানে এই যে দেখেন এতটুকু লিখছি এটা কিন্তু ছিল না ঠিক আছে এখন লিখে সবাই লিখছেন এটা এখানে খেয়াল করছেন এখানে কি আছে আচ্ছা এখন এটা সার্চ দেই দেখি কি আসে দেখেন তো কি আসছে page 25 of about 236 results এটার মানে কি 25টা পেজে 236টা রেজাল্ট আছে আচ্ছা ঠিক আছে আবার সেম ইয়াটা লিখে আবার সার্চ দেই দেখি ওইখানে কি বলে আচ্ছা আমরা সবার নিচে যাই এখানে কয়টা পেজ আছে কয়টা পেজ দেখাইতেছে 10টা আচ্ছা 10 নাম্বার পেজে যাই এখানে কয়টা পেজ আছে আরো আছে 14 নাম্বার পেজে যাই কয়টা পেজ আছে আরো আছে এখন কি আমরা কিভাবে যেতে থাকবো দেখবো যে লাস্টে কত আছে আচ্ছা এটা হচ্ছে গুগল ধরে দেয় যে ওর কাছে সবকিছুরই সর্বোচ্চ 300টা পেজ থাকে 300টা কোন পেজ এই যে এগুলাকে ওরা পেজ বলে বা ওয়েবসাইট 300টা ওয়েবসাইট আছে ওর কাছে সবকিছুর 300টা ওয়েবসাইট এই যে এগুলা ওয়েবসাইট এই ওয়েবসাইট 300টা আছে তার বেশি ওর কাছে থাকে না কিন্তু থাকতেও তো পারে 312 থাকতে পারে না 309 থাকতে পারে না কিন্তু বলছে যে 300 সর্বোচ্চ আছে কিন্তু এর বেশি থাকতেও তো পারে নাকি এই জন্য আমরা এখানে করব কি সবার লাস্টে 350 লিখব কেন 350টার বেশি ইম্পসিবল ওর কাছে এই তথ্য থাকবে না তার মানে কি 350 লিখছি কিন্তু এখানে আমার সার্চ রেজাল্ট দেখাইতেছে কত 236টা আছে
ওর কাছে 236টা ওয়েবসাইট আছে, 25টা পেজে 236টা ওয়েবসাইট আছে। কোন কিওয়ার্ডে? ওই কিওয়ার্ডে। এইখানে কোন ওয়েবসাইটগুলো আছে? কোন ওয়েবসাইটগুলো আছে যারা মাদার বা চাইল্ড কিওয়ার্ড যে কোনো একটা দিয়ে র‍্যাঙ্কিং এ আছে? ক্লিয়ার কিনা? 25টা ওয়েবসাইট আছে কার কাছে? গুগলের কাছে। সরি 25টা পেজ আছে। 25টা পেজে কয়টা ওয়েবসাইট? 236টা ওয়েবসাইট আছে। কিন্তু এখন তো কোশ্চেন আসতে পারে, তো এখানে তো বলতেছে 25টা পেজে 236টা ওয়েবসাইট আছে, তাহলে এখানে তাহলে এত ইয়া দেখাইতেছে কেন? এখানে তাহলে এত রেজাল্ট দেখাইতেছে কেন? ওইটা তো ওয়ার্ড সার্চ আর কি। এই তো এক্স্যাক্টলি রাইট। এখানে ওয়ার্ডের রেজাল্টটা দেখাইতেছে, এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের রেজাল্টটা দেখাইতেছে না। এখানে এই ওয়ার্ডগুলা কোথায় কোথায় আছে, এখন এই ওয়েবসাইটের কোথায় আছে এটা কিন্তু ওরা জাস্ট ওয়েবসাইট দিছে, কিন্তু এটার ভিতরে যদি 3 বার থাকে এখানে 3 কাউন্ট করা হবে। ওই যে 4 কোটি সামথিং, এখানে কিন্তু 3 কাউন্ট করা হবে। কারণ কি? ওর কাছে 3 বার এই ওয়েবসাইটের ভিতরে আছে। এখন কি আমরা কি এটা ধরবো যে ওর ওয়েবসাইটে 3টা ই আছে? 3 বার থাক না কেন, একবার আছে তো, আমি তো একবার টাকা কাউন্ট করব। ওর ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা যতবার থাক সেটা তো আমার প্রয়োজন নাই। আমার দরকার কি? ওয়েবসাইট কোনটা? এই কিওয়ার্ডটার ওয়েবসাইট। এই কিওয়ার্ডের ওয়েবসাইট কোন কয়টা আছে? এতটা আছে। ক্লিয়ার না? সবাই মনে হয় কনফিউশনে পড়তেছেন আস্তে আস্তে। আচ্ছা, এখানে যে সার্চ দিচ্ছি এখানে সার্চ আসছে। আচ্ছা, এটা কি আসছে এখানে? এই সার্চগুলো এগুলো কিসের? জেনারেল সার্চ। জেনারেল সার্চে কি আসবে? ওয়ার্ডের, প্রতিটা ওয়ার্ডের সার্চ করলে যা আসবে এখানে সেই রেজাল্টগুলো দেখাইতেছে, তাই তো? এখন কথা হচ্ছে আমার তো প্রতিটা ওয়ার্ডের দরকার না, আমারটা দরকার কি? এই কিওয়ার্ডটা নিয়ে কতগুলো ওয়েবসাইট আছে আমার এটা দরকার না? আমার ওয়েবসাইট দরকার তো নাকি? ওয়েবসাইট তো দরকার, তো আমি সেটা কিভাবে বের করব? সেটার জন্য আমার তো জানতে হবে গুগলের কাছে এই ওয়েবসাইটে কয়টা পেজ আছে, ঠিক আছে? সেটার জন্য আমি 350 দিলাম, কারণ গুগল বলছে যে ওর কাছে 300-র বেশি ওয়েবসাইট থাকে না, কারণ ও সবসময় এটা অ্যালগরিদম থেকে এভারেজে বলে দিছে যে 300-র বেশি ওর কাছে কখনো ওয়েবসাইট কোনো ইনফরমেশন না কালেক্ট করতে পারেনি আজ পর্যন্ত। 300-র বেশি এখন পর্যন্ত যায়নি ওর কাছে, ঠিক আছে? কিন্তু তাও তো যাইতে পারে, এমন অনেক আছে কিওয়ার্ড যেগুলো 300, 2, 12, 14 এরকম চলে যায়। তো আমরা একটা এভারেজ ধরে নেই 350, আমরা 400 ধরতে পারবো, কিন্তু 400 পর্যন্ত তো ইম্পসিবল, এত তো যায় না। গুগল যেহেতু বলেই দিছে আমার কাছে 300-র বেশি, আজ পর্যন্ত কোনো কিওয়ার্ডে আমি ইনফরমেশন পাইনি, ওয়েবসাইট পাইনি, তাহলে কি হবে? তাহলে এখানে কি বলতেছে? তার মানে ওর কাছে 25টা পেজ আছে। আচ্ছা দেখুন তো, 25টা পেজ তো, তাহলে কি বলে 10টা করে থাকলে কত হয়? 250 না? আচ্ছা দেখেন লাস্ট পেজে কয়টা আছে? লাস্ট পেজে কয়টা আছে? এটা কিন্তু লাস্ট পেজ, এই যে দেখেন কয় নাম্বার পেজ? 25 নাম্বার পেজ, কিন্তু 24-এর পরের পেজ কিন্তু কয়টা আছে? 3টা আছে মাত্র। হ্যাঁ, আবার এখানে দেখেন বলে দিছে in order to show you the most relevant result we have omitted some enter very similar to the 243 already displayed, ঠিক আছে? আমার কাছে এর বেশি আর ওয়েবসাইট নাই, 243টার বেশি ওয়েবসাইট নাই, কিন্তু এক্স্যাক্টলি 236টা আছে। আচ্ছা এখন বলেন এই ইয়াটা জাস্ট এতটুকু বুঝেন, এর বেশি ডিপলি চিন্তা করা দরকার নেই, কারণ এটা থেকে আমার জাস্ট এতটুকু লাগবে যে গুগলের কাছে একটা, আমি বলি আমি শেষ করি তারপর বলেন, গুগলের কাছে একটা কিওয়ার্ডের ইনফরমেশন বেশি থাকা ভালো আমার জন্য নাকি কম থাকা ভালো? রাইট, এক্স্যাক্টলি। আপনারা জাস্ট এটা চিন্তা করব, গুগলের কাছে একটা কিওয়ার্ড বা একটা সাবজেক্টের ইনফরমেশন কম থাকা ভালো নাকি বেশি থাকা ভালো? অবশ্যই কম থাকা ভালো। গুগলের কাছে ইনফরমেশন কম থাকলে তো আমি ওরে বেশি করে ইনফরমেশন দিতে পারবো, আমারটাও র‍্যাঙ্কে নেবে নাকি? আমার জাস্ট এটা চিন্তা করতে হবে। এখন বলেন তাহলে এই 236 এটা কি আরো কম হওয়া ভালো নাকি বেশি হওয়া ভালো? কম হওয়া ভালো, অবশ্যই। আচ্ছা এখন এতটুকু ক্লিয়ার কিনা? লাস্টের টুক ক্লিয়ার কিনা? ফার্স্টের টুক জাস্ট মাথায় রাখবেন যে এটা মুখস্থ রাখেন, কারণ আমি জানি, আমি ম্যাক্সিমাম জানি, এর জন্য আমি এটা আর কি অনেক পরে আসি, ঠিক আছে? ঢাকায় এই ঘটনাটা ঘটে, মানে এই জিনিসটা মাথায় ক্যাচাপি করতে পারে না। একটা খুবই নরমাল একটা বিষয় হচ্ছে যে গুগলের কাছে 25টা পেজ আছে সর্বোচ্চ, এই 25টা পেজে ওর কাছে 236টা ওয়েবসাইট আছে, এই জিনিসটা ক্যাচ আপ করতে পারে না অনেকে।
আমিও প্রথমে পারিনি, কিন্তু ওর বাসায় গিয়ে এটা নিয়ে এমন ভাবে গাড়ছি, পরে আলা মাথা অনেক কষ্টে ঢুকাইছে, ঢুকছে কিন্তু অনেক কষ্ট হয়েছে ঢুকাইতে। স্যার ওই জিনিসটা কি স্যার জি 0.81 সেকেন্ড? এটা হচ্ছে মানে সার্চের সময়, এত সময় লাগছে সার্চিং করতে, ঠিক আছে। এটা দেখেন আমার 0.61, মানে সার্চিং, আপনি করছেন যে? হ্যাঁ হ্যাঁ এটাই, 1 সেকেন্ডও লাগে নাই এই আর কি ওর ইনফরমেশন দিতে। আমার এই যদি স্লো হইলো এটা তো ও কালেক্ট করবে না, ওর ইনফরমেশন দিতে কত সময় লাগে এটা ও কালেক্ট করবে। আচ্ছা এটা আলাদা জিনিস, এটা বাদ, আমার তো দেখা দরকার এটা, ঠিক আছে। এখন এটা ক্লিয়ার কি না যে এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে এটা গুগলের ইনফরমেশন, গুগলের কাছে এতটুকু ইনফরমেশন আছে, তো এটা কম নিব আমি বেশি নিব নাকি? কম। অবশ্যই কম হলে আমি সেখানে র্যাঙ্কে যেতে পারবো। আচ্ছা তাহলে এটার কাছে কত আছে? 236 আছে ফার্স্টেরই তো। এইভাবে প্রত্যেকটা হ্যাঁ এভাবে আমরা প্রত্যেকটা দেখবো যে কার কাছে কত ইনফরমেশন আছে। এটা যদি 3টা এক হয়, হ্যাঁ হ্যাঁ 3টা এক হলে এটা হচ্ছে পঞ্চম স্টেপ দেখাইতেছি, 3টা এক হইলে গুগলের কাছে যেটা কম ইনফরমেশন সেটাই তো আমি ইয়ে করব, অ্যাপ্লাই করব। আচ্ছা তারপর কি করব? how to modify. কিন্তু এই কমান্ডটা করে আমার কাছে খুব মজা পাই আমি আর কি, মানে ওই 3টা পর্যন্ত গিয়া যদি ওয়েবসাইট পেয়ে যাই, তারপর আমি এটা অ্যাপ্লাই করে দেখি ওর কাছে কতগুলো ইনফরমেশন আছে। মানে কি, মানে এত নিখুঁত একটা রেজাল্ট দিতেছে, এটা কি আর কেউ কি? আমার মতে এসইও যারা করে তারা ছাড়া এটা ইম্পসিবল। আপনারা কখনো চিন্তা ভাবনা করছেন গুগলের কাছে 25টা পেজে এতটা ওয়েবসাইট থাকবো এই নিয়ে? কখনো এর আগে চিন্তা ভাবনা করছেন? তারপর অল ইন টাইটেল দিলে যে আমি অ্যাকচুয়াল কম্পিটিটর পাবো, এখানে যে এতটা কম সার্চ আসবে, এটা কি কখনো চিন্তা ভাবনা করছেন? আচ্ছা আমরা তো জেনারেল বেশি। অল ইন টাইটেল অল ইউআরএল এর মধ্যে পার্থক্য আছে কি? এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ইউআরএল গুগলে অনেক ইউআরএল কিন্তু ওই যে ডোমেনে ওরা মানে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে আর ডোমেনে টাকা অ্যাপ্লাই করে নাই, তো আপনি যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলে অনেক সময় দেখায় এরর 404 নট ফাউন্ড, এই লেখাটা দেখেন তো, কিন্তু ইউআরএলটা কিন্তু রয়ে গেছে গুগলের কাছে, রেকর্ড গুগলের কাছে ইনফরমেশন কিন্তু রয়ে গেছে, ওর ভিতরে তো কোনো কিছুই নেই। কিন্তু হ্যাঁ তো ওই ইউআরএল করলে কি ওইখানে ওইটা সহজ চলে আসে, কিন্তু ও তো আর আমার কম্পিটিটর নাই, এই জন্য আমরা টাইটেল এখন ইউজ করি। কারণ টাইটেলটা করলে কি, কারণ টাইটেলটা কি কন্টেন্টের টাইটেল না, তো এটা তো থাকবে। রানিং আছে সেটা। হ্যাঁ এটাই হচ্ছে রানিং, যেটা সেটা দেখায়। কি করব এটা লাস্টে গিয়ে কি লিখবো? এন্ড স্টার্ট ইকুয়াল 350। ওর কাছে কয়টা আছে? 152টা আছে মাত্র, 16টা পেজ আছে মাত্র। কত? 152। আচ্ছা তারপর কোনটা? আপার ব্যাক পেইন না? How to এইটা আমি শক্তিশালী। এখন বুঝতেছেন? তখন তো মনে করছেন না হাউ টু তো ইয়া না, এবার বুঝছেন অ্যানালাইসিস কি জিনিস। মজার জিনিস স্যার। স্টার্ট এগুলা কালকে সবাই করতে হবে, কালকের থেকে শুরু হবে, কালকের থেকে নিয়ে 2 দিন, তারপর আবার ক্লাস নিব কন্টিনিউ, আবার 2 দিন এরকমই। এটা কাছে কয়টা আছে? 203টা। আচ্ছা এটা কেটে দিব নাকি এটা রাখবো? সবাই এটা লিখছেন তো? আচ্ছা কয়টা আছে? 203 নাকি 201 দেখলাম। আচ্ছা যাই হোক। আচ্ছা এখন এখান থেকে সবচেয়ে ভালো কিওয়ার্ড কোনটা? হাউ টু। হাউ টু আচ্ছা আরো কোনো স্টেপ আছে কিনা? কোন এক দুর্ঘটনা ঘটে গেল যে দুইটা এক হয়ে গেল, দুইটা রেজাল্ট এক হয়ে গেল। হয় কি স্যার? অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে না? হইতে পারে না? কোন এক দুর্ঘটনা ঘটে গেল, তিনটা এক হয়ে গেছে, তখন কি করবেন? সবাই লেখেন KEI ইকুয়াল SB ইন্টু SB, তারপর বলেন ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর। আচ্ছা তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই জন্য ওই শীটটাতে এটা রেখে দিচ্ছি সবার লাস্টে।
এটা হচ্ছে আমাদের সর্বশেষ পদক্ষেপ, 6 নম্বর পদক্ষেপ। তখন আমরা এটা অ্যাপ্লাই করব। আর এই ক্ষেত্রে কখনো কোনো কি বলে এক হবে না। সার্চ ভলিউম থেকে অ্যাকচুয়াল কম্পিউটারে বাদ দিলে কখনো মিলে নেই, আজ পর্যন্ত মিলে নেই। মিলে গেল আর কি করার, আজ পর্যন্ত এখন পর্যন্ত মিলে নেই, এরকম রেকর্ড এখনো পাওয়া যায়নি। এটা হচ্ছে সর্বশেষ স্টেপ। এখন সূত্র তো লিখলাম, সূত্রটাকে অ্যাপ্লাই করে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এটা দিয়ে, যেহেতু এটা সামনে আছে, এটা দিয়ে অ্যাপ্লাই করি না। আচ্ছা, এটার সার্চ ভলিউম কত? এটা তো অরিজিনালটা না। আচ্ছা, সার্চ ভলিউম কত? ওই পিকচারটা বের করুন তাহলে তো হয়। সব দেওয়া আছে। না থাকে এভাবে বের করি না। এটা থেকে আমরা কিভাবে বের করব? সার্চ ভলিউমটা কিভাবে বের করব? এটা কি কোটেশন দিব আর হচ্ছে অল ইন অল ইন টাইটেল দিলে হবে? করেন না, শুধু কোটেশন। শিওর হ্যাঁ। আসিফ ভাই? আচ্ছা, এই রেজাল্টটা কিসের? অ্যাকচুয়াল কম্পিটিটর। এটা কি অ্যাকচুয়াল কম্পিটিটর? লোকাল সার্চ এটা কিসের? লোকাল লোকাল সার্চ। ইকরামুল ভাই, এটা কিসের? ভাই মাত্র ভুলে গেছি সব। খাতায় লিখছেন না? আচ্ছা, না এটা মাথায় এখন গুলাবে, কিন্তু গুলাবে না কখন? আপনি তো এক্সেল শিটটা দেখে দেখে কাজ করতেছেন না, তো এক্সেল শিটে তো আগে লিখিয়ে দিছেন। ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা এভাবে না দেখা, যেহেতু আমরা এক্সেল, যদি লোকাল সার্চ হয় তাহলে অ্যাকচুয়াল কম্পিটিটর এটা। আচ্ছা এইটাই তো দেখাইতেছে। এটা কি? এটা কোন সার্চটা? এটা কারা করবে? এটা হলো লোকাল সার্চ, কাস্টমার এবং কম্পিউটার দুটো মিলে। এখনো কনফিউশন? এটা জানি কি বলছে যে এটা গুগল অ্যাডওয়ার্ডসে যে সার্চটা পাই আমরা, সেটাই তো এটা লোকাল সার্চটা। কাস্টমার এবং কম্পিউটার। কাস্টমার এন্ড কম্পিউটার। কাস্টমার এন্ড কম্পিটিটর, এটা নিয়ে কনফিউশন আছে কে কে? সবার মুখ দেখলে তো মনে হইতেছে সবাই কনফিউশন আছে। এই যে এটা কি, এটা এই সার্চ ইঞ্জিনটা কি? পিছনে কে কে কনফিউশন আছে এটা নিয়ে? এটা কম্পিউটার আর কাস্টমার। এটা কম্পিটিটর এন্ড কাস্টমার। খাতা দেখে বলেন, সমস্যা কি? খাতায় তো লিখছেন। এটা কি? সাউন্ড জোরে বলেন, সবাই সবার মুখ থেকে শুনতে। এটা কোনটা? কম্পিটিটর আর কাস্টমার। আচ্ছা আর অ্যাকচুয়াল তাহলে এটা তাইলে যে আচ্ছা এটা তাহলে আমরা কি বলবো? লোকাল সার্চ। লোকাল সার্চ কত পাইছি? 5,32,000। ক্যালকুলেটর গেল আবার। 5,32,000। আচ্ছা, তো এখানে আমাদের সূত্রটা কি ছিল? সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম ইনটু 5,32,000 ইকুয়াল। আচ্ছা, এখন আমাদের অ্যাকচুয়াল কম্পিউটারটা কিভাবে বের করব? কেন অন্য কিছু দিলে হবে না? আপনাদের সেখানে শিখান না, এজন্য জানি না। আচ্ছা, অল ইন টাইটেল তারপর শেষ কোলন। আচ্ছা, এখন দেখি কি আসে। এই রেজাল্টটা কি আমার? কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিউটার কত? 26,000। এখন ডিভাইডেড বাই কত? 26,000 ইকুয়াল। ইকুয়াল। এটা হচ্ছে KEI, কিওয়ার্ড ইফেক্টিভনেস ইনডেক্স। ঠিক আছে, আবার দেখবো, এটাই আসবে। আরেকবার দেখেন। শুভ ভাই, জি জি, দেখতে ভুল করছি। অনেক সংখ্যা, এই যে দশমিকের পরে দশমিক তো আমরা নিব না। সামনে অনেক সংখ্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, সামনে অনেক সংখ্যা কেন হয়েছে বলতেছি। আমার কি ছিল? আচ্ছা ছোটর মধ্যে আসেন। ছোটর মধ্যে। আচ্ছা তাহলে এমনি উদাহরণ দেই। 532 দিয়ে ধরবে, যে শূন্য করে বাদ দেন, 5 থাকে হিসাব বাদ দেন। 532 আসছে। সব 532 আসলো। এটা ধরেন, তাইলে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, 532 আসলো, শূন্যগুলা বাদ দেই না। হ্যাঁ। আমার এই 532 কি? গুগল সার্চ, লোকাল সার্চ। আচ্ছা ঠিক আছে, 532 তারপর ইনটু 532। আচ্ছা ইকুয়াল এত। তারপর কি করব? ভাগ করব। ভাগ কত করব? অ্যাকচুয়াল কম্পিটিটর কত পাইছি? 26,000। তো 26 ধরি না, 26 কত আসলো? ওইটাই তো আসলো, শূন্যগুলো কম খালি।
আচ্ছা কত আসছে 10,885। আচ্ছা এখন কি বাকিগুলো আপনারা বের করতে পারবেন? সবাই অঙ্ক তো পারেন? হ্যাঁ 9 10 8 6 7 8 এ অঙ্ক করছেন না? সূত্র করেন নাই? মান বসায় এর মান বসায় বি এর মান বসায় করছেন? আর ফাংশন তো অনেক কঠিন, আপনারা তো অনেক ডিপলি চলে গেছেন। ফাংশন অঙ্কে তো আমার যাওয়া দরকার নেই। এখানে যা সার্চ ভলিউমে আমি সার্চ ভলিউমটা লিখবো যেগুলা কম্পিটিটর প্লাস আমার কাস্টমার থাকে, এই দুইটা গুণ করব, তারপর ভাগ করব কি অল ইন টাইটেল লিখে আমার কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব, ওই যে রেজাল্ট আসে সেটা দিয়ে ভাগ করব। আইসা পড়বে কেইআইটা আমার কোথায় ইউজ হবে? একবারে লাস্টে, এই যে এক্সেল শিট, এই জন্য এটা আমি সবার লাস্টে রেখে দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? কোনটা কেইআই এটা বেশি ভালো নাকি কম ভালো? আচ্ছা এটা কি মনে হয়? সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর। কিওয়ার্ড ইফেক্টিভ, ইনডেক্স ইফেক্টিভ শব্দের অর্থ কি? কার্যকর। ইনডেক্স কি? সূচি। তাহলে এটা কম ভালো নাকি বেশি ভালো? অবশ্যই বেশি ভালো। ঠিক আছে, ক্লিয়ার না? কি জানি আজাদ ভাই ক্লিয়ার না? আচ্ছা কিওয়ার্ড ইফেক্টিভনেস ইনডেক্স, এটা সূত্র হচ্ছে সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর। এখন সার্চ ভলিউম দুইবার নিছে, অ্যাকচুয়াল কম্পিটিটর দিয়ে ভাগ করছে কেন? অ্যাকচুয়াল কম্পিটিটর দিয়ে বের করে আমি দেখব কিওয়ার্ড আমার কতটা ইফেক্টিভ কাজ করবে। হ্যাঁ এটা মানে ভাগ, ডিভাইডেড। ঠিক আছে, তো এটা কি কিওয়ার্ড ইফেক্টিভনেস, আমার কিওয়ার্ডটা কতটা ইফেক্টিভ, কতটা কার্যকর, আমি এই সূত্রটা দ্বারা অ্যাপ্লাই করে দেখব। ঠিক আছে, এই যে নিচেও লেখা আছে এটা সূত্রটা, এই যে। ঠিক আছে, ক্লিয়ার কিনা আজাদ ভাই? ক্লিয়ার? অবশ্যই ইফেক্টিভটা বেশি হলে ভালো। কোনটা? না স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড মান কিভাবে আসবে? এটা তো আমরা সূত্রই অ্যাপ্লাই করে যেটা বের করব সেটাই। 10 লাখ ভালো, অবশ্যই ভালো। আমি তো তিনটা, অবশ্যই আমি তো এই যে এখানে তো তিনটা নিছি। এখন কথা হচ্ছে মানে আমি এটা দেখাইতেছি হচ্ছে এই তিনটা মানে এই পর্যন্ত যদি এক হয়, ধরেন এই পর্যন্ত ফার্স্টেস্টটা আর আপার এই দুইটা 250 হয়ে গেল, তারপর আমি কেইআই সূত্র অ্যাপ্লাই করব। এই সূত্র অ্যাপ্লাই করলে যে স্কোরটা আসবে সেটা আজীবন মিলবে না। ঠিক আছে, কম বেশি হবেই। তো কম বেশি হলে এখন যেটা কম হবে সেটা আমি নিব নাকি যেটা বেশি হবে সেটা নিব? যেটা বেশি হবে এটাই নিব নাকি? ক্লিয়ার? ধরেন সবগুলা সমান আসবে না, এখন পর্যন্ত আসে নাই, মানে ওই পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এই পর্যন্ত এখনো অ্যাক্সিডেন্ট হয়নি। আচ্ছা এটা 10,000 আসলো, হ্যাঁ এটা 11,000 আসলো, আচ্ছা এরকম আসলো, এটা 9,000 আসলো। এখন বলেন কোনটা ভালো সবচেয়ে? হাউ টু, যেটা বেশি আসবে আমার সেটাই ভালো, আমি সেটাই নিব। জি হুম না 6 রেজাল্ট আমার দরকার পড়বে। 6 রেজাল্ট আমি যদি 3 নাম্বার পর্যন্ত যাই তারপর আমার 6 রেজাল্টের দরকার পড়বে। কেন আমি দেখাই, কারণ হচ্ছে বায়ার এই জিনিসটা চায় আমার কিওয়ার্ডটা কতটা ইফেক্টিভ, এটা একটা স্কোর বায়ার চায়। ঠিক আছে, এই জন্য আমার এটা দরকার পড়বে, এটাই তো ট্রিক্স। হ্যাঁ ঠিক আছে, এখন এই শীটটা সবাই, এই শীটটাই আপনার মূল কাজ, এই শীটটা দিয়ে আপনার ইনকাম আসবে। এই যে আমি যে সেম জিনিসটা দিছি সেটাই, হ্যাঁ এটাই আপনার ইনকামের পথ। এখন কি ক্লিয়ার কেন এটা দিয়ে এত গবেষণা করতেছি? এটা দিয়ে আপনার মানে কি বলে নিজের ইনকাম বা আপনি কারোর জন্য কাজ করেন এটা দিয়ে আসবে, আপনি যেভাবে নেন। কিন্তু আরো দুইটা শীট আছে এইখানে, এই দুইটা দেখাই নে, এই দুইটা কালকে দেখাবো, কালকে দেখা তারপর কাজ করবে। এটা কি লেখা? কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস, তারপর এটা অ্যাফিলিয়েট, এই দুইটা কালকে দেখাবো। ঠিক আছে, আজ পর্যন্ত এতটুকুই। এখন বলেন, দাঁড়ান বসেন। ফার্স্টে কি এটা কি ছিল? কিওয়ার্ড। কিওয়ার্ড কোনটা? সার্চ ভলিউম। এখানে সার্চ ভলিউম কোনটা? লোকাল সার্চ, গুগল থেকে যেটা পাই। সিপিসি কস্ট পার ক্লিক। সিটিআর পিছন থেকে। সিটিআরটা কি? ওই যে ভাইয়া একবার কোনারে, হ্যাঁ
ক্লিক থ্রো রেট, রাইট, কই থেকে পাই? আচ্ছা, তারপর মাই এক্সপেক্ট মান্থলি সার্চ ভলিউম বা মান্থলি ইমপ্রেশন, তারপর কি এস্টিমেট আর্নিং, এটা কি ডেইলি নাকি মান্থলি? মান্থলি। তারপর অ্যাডভার্টাইজার, স্পাইফু থেকে পাই, র্যাঙ্কিং ডিফিকাল্টি, অ্যাকচুয়াল কম্পিটিটর, অল ইন টাইটেল, রাইট, এভারেজ পেজ অথরিটি, মোজবার থেকে কিভাবে বের করব? প্রথম 10টা ওয়েবসাইট নিব, বাদ দিব কোনগুলা? সোশ্যাল মিডিয়া সাইট, ইউটিউব, গুগলের যে সব কোম্পানির সাইট আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আসছে? KEI, কিওয়ার্ড ইফেক্টিভনেস ইন্ডেক্স। এই 4টা সবাই ক্লিয়ার? আচ্ছা, কালকে দেখবো কে কত ক্লিয়ার, ঠিক আছে?